السلام عليكم السلام عليكم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم وقال صاحب سيد الأنام صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمین حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ثم الحمد لله الله سبحانه وتعالى আমাদের সকলকে দামি মাস কিমতি মাস হজের মাসগুলির প্রথম মাস শাওয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শুনবার এবং বলবার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন এই জন্য জুবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পুরনো মহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট হবেন এই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছায় দিন আমিন। গুনাহ মাফ চাচ্ছি সমস্ত উম্মত মুহাম্মাদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন আল্লাহ সকলের সমস্ত গুনাহতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারক মাসের মুবারক আলোচনা করার যে সুযোগ দিয়েছেন, যে আলোচনা শোনার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বিশেষ মেহেরবানি। আমরা গত জুমায় হজের আলোচনার মধ্যে ছিলাম। আমার তো এরকম ইলম নাই, আমি তো নালায়েক ইলম, আমলও নাই, বলার মতো যোগ্যতা ওইরকম জবানও নাই। এরপরও টুডাফাড়া যদি কয়েকটা কথা বলি যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন ইনশাআল্লাহ। হজ অত্যাধিক একটা দামি জিনিস, দামি ইবাদত। ইবাদত করতে গিয়ে 4টে জিনিসের প্রয়োজন হয়। শরীরের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, স্থানের প্রয়োজন হয়। এই 4টে জিনিসের সমন্বয়ে ইবাদত সংগঠিত হয়।
ইবাদতের মধ্যে প্রধান ইবাদত ৬০টা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবানে এভাবে বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বানা ৫ জিনিসের উপরে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওয়াকিমিস সালাহ ওয়া তাসাউম রমাদান ওয়া আতাউজ যাকাত ওয়াল হজ্জুল বাইতুল্লাহ। প্রথম যেটা, এটা এমন একটা বেনা, আগে যে কতগুলি কুঠির ঘর ছিল, এগুলি করার জন্য মধ্যখানে একটা খুঁটি দেওয়া লাগতো, চার কোনা ৪টা খুঁটি দিত। মধ্যখানের খুঁটিটা এত জরুরি ছিল, সালটা রাখার জন্য এটা জরুরি ৪ কোনার খুঁটির চেয়ে বেশি। ওই জন্যই যে ৫টা জিনিসের কথা আল্লাহ নবী বলছেন, ৫টার মধ্যে বাকি যে ৪টা রয়ে গেছে, ওই ৪টা ঠিকই থাকবে যদি প্রথমটা ঠিক থাকে। প্রথমটা ঠিক নাই, বাকি ৪টা যতই করুক এগুলোর কোনো দাম নেই। ওই জন্যই প্রথমটা ইবাদত, আউয়াল ইবাদত, এমন ইবাদত এটা সারা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, কোনো পথ, কোনো কিছুই নেই। এটা হইলেই জান্নাতে যাওয়ার আশা আছে। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের মধ্যে মজবুত থাকার তৌফিক দান করুন বলেন আমিন। চতুর্থ যেগুলি রয়ে গেছে ৪টা, ওই ৪টা ইবাদত। আমি প্রথম বলছি ইবাদত করার সময় ৪টা জিনিসের প্রয়োজন: শারীরিক, আর্থিক, সময়, স্থান। এখন দেখা যাচ্ছে যে ৪টা ইবাদত রয়ে গেছে। নামাজ, এই সালাত বা নামাজের সাথে সম্পৃক্ততা রয়ে গেছে ২টা জিনিস, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে সময়। স্থানেরও প্রয়োজন পড়ে না, যে কোনো জায়গায় নামাজ পড়া যায়, নাপাকি ব্যতীত, নাপাক জায়গা ব্যতীত যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন, স্থানের প্রয়োজন পড়ে না। নামাজের জন্য আপনার অর্থের প্রয়োজন নেই। আমি সংক্ষিপ্ত আকার বলতেছি, বুঝে নেবেন আপনারা, আকলমানদার ইশারায় কাফি। ২য় নম্বর রোজা। রোজার জন্য একই শরীরের দরকার শারীরিক ইবাদত এবং সময়ের দিক দিয়ে ইবাদত। মালেরও প্রয়োজন নেই, স্থানেরও প্রয়োজন নেই। সময় কি? রমজান মাস হইতে হবে, রমজান মাস না হইলে ফরজ রোজা আদায় হবে না। তাহলে সময়েরও প্রয়োজন, শরীরেরও প্রয়োজন। যাকাত, যাকাতের মধ্যে সময়ের প্রয়োজন, মালের প্রয়োজন। সময়ের প্রয়োজন, মালের প্রয়োজন, স্থানের প্রয়োজন নেই, শরীরেরও প্রয়োজন নেই। আমার যাকাত অন্যজনও কি করে দিতে পারবে? আদায় করে দিতে পারবে, আদায় হয়ে যাবে। কিন্তু সময় হওয়া লাগবে, হাউলানা হাউল হওয়া লাগবে, মাল হওয়া লাগবে। মালবিহীন, সময়বিহীন কি হইতে পারে না? যাকাত হইতে পারে না। তাহলে দেখা যাচ্ছে যে 3টা ইবাদতের মধ্যে, হুজুর আপনি বললেন 4টা জিনিসের প্রয়োজন, ওই 3টা ইবাদতের মধ্যে তো 3টা লাগে, এরকম একটা ইবাদত পাইলাম না। আপনি এটা 4টা কেমনে বললেন? এখন আমার ইবাদতের আলোচনা শেষ তো হয়নি, বাকি রয়ে গেছে কয়টা? একটা। এটা কি? হজ। এই হজ এমন একটা জিনিস, যে জিনিস এই 4টা বিহীন হইতে পারে না। এটার মধ্যে শারীরিক লাগবে, মালি লাগবে, স্থান লাগবে, সময় লাগবে। স্থানবিহীন হজ হবে না। কি হজ হবে? আরফার ময়দানে না গেলে হজ হবে, স্থানের প্রয়োজন। বাইতুল্লাহ জিয়ারত তওয়াফ না করলে হজ হবে, মিনার মধ্যে ওয়াজিব আদায় না করলে হজ হবে, পাথর না মারলে হজ হবে। তাহলে স্থান লাগতেছে হজের মধ্যে। সময় জিলহজ মাস হইতে হবে, এটা অন্য মাস হইলেও চলবে না। তাহলে সময়ও লাগতেছে হজের মধ্যে, মাল লাগতেছে টাকা। হুজুর আর গপ্প মারার জায়গা পান না, মক্কা থেকে যারা করবে তাদের কি দরকার? আমাদের ৬-৭ লাখ টাকা দরকার পড়তেছে, ওদের কি দরকার? হ্যাঁ, ওদের দরকার আছে। কি দরকার? নামাজের জন্য পবিত্র যে কোনো কাপড় হইলে হবে, আপনার পুরান কাপড় হোক, যতই হোক হোক, কিন্তু হজের জন্য এহরাম বিহীন হইতে পারবে না। এহরামের যে জোগাড়, এটা আপনাকে করতে কি লাগবে? মাল লাগবে, টাকা লাগবে, টাকা মাল। তাহলে মালবিহীন কি নেই? হজ নেই। এখন শারীরিক যদি আপনি না যান, তাহলে কি হজ হবে না। তাহলে এর জন্য হজ এমন একটা ইবাদত, যে 4টা জিনিস ইবাদতের জন্য প্রয়োজন, ওই 4টা জিনিস শুধু একটা ইবাদতের মধ্যে লাগতেছে। এটা হচ্ছে কোনটা? হজ। এত গুরুত্বপূর্ণ ইবাদত।
এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানি না আপনাদেরকে গুরুত্ব বুঝাইতে পারছি কিনা, আমার এলমি কোতাহি আর কি, এলমি দুর্বলতা, জবানের দুর্বলতা। এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এত বড় ইবাদত। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তারাকা মুতাআম্মাদান সালাতাল মাকতুবাতি ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছে পোষণ করে সালাতে মাকতুবা, ফরজ নামাজ, ফরজ সালাত যদি কি করে ছেড়ে দেয়, সে কাফের হয়ে গেছে। আমাদের মাযহাবের মধ্যে কুফরি করছে এটা বলে। কিন্তু দেখেন, যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা বলছে জাযাউন ইল্লাল জান্নাহ। অন্য জায়গায় আছে জাযাউন, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তার কি দিই, জাযা দিই। যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা তওবা যখন আমরা তেলাওয়াত করব তখন আমরা পাবো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুলুবুহুম ওয়া যুহুরিহিম হাদা। বলে আমি তোমাদেরকে যে অর্থ দিছি, এই অর্থ তোমার জন্য এত অভিশাপ হয়ে দাঁড়াবে তুমি যদি যাকাত আদায় না করো, যে তোমাকে কাল কিয়ামতের ময়দানে এগুলিকে গলাইয়া, এই অর্থকে গলাইয়া, স্বর্ণের হার বানায় না, এটাকে হার গলানো ছাড়া বানায় না, গলাইয়া বানায়, গলাইয়া বানায়। বলে গলাইয়া যেরকম স্বর্ণের হার বানায়, তোমার জন্য এরকম আগুনের হার বানানো হবে। এই তোমার কাঁচ, তোমার অর্থগুলিকে জমাইয়া, তোমার কানের দুল পরানো হবে, তোমাকে গলার বেরি পরানো হবে, নাকের বালা পরানো হবে, হাতে যে এখন যুবকরা চুরি পরে না, চুরি, ওই চুরির কাল কিয়ামতের ময়দানে পরাবে, চুরি হিসেবে পরাই দিবে, বেরি হিসেবে পরাই দিবে, এগুলি সব পরাইতে থাকবে। এমন হবে, এত উত্তপ্ত, এত উত্তপ্ত, লাগতে দেরি, জ্বলে যাইতে দেরি নেই। এটা হচ্ছে যাকাতের বেলায়। কিন্তু হজ, হজের আহমিয়ত এত গুরুত্ব বেশি যে হজের এত গুরুত্ব বেশি, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বেলায় বলতেছেন, যদি তুমি হজ আদায় না করো তাহলে শুনে রাখো, তুমি ঈমান নিয়ে যাওয়া তোমার জন্য মুশকিল হবে, বরঞ্চ তুমি কাদের মতো হয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় নিবে, হয় ইহুদি হইয়া নতবা নাসারা হইয়া, অর্থাৎ খ্রিস্টান হইয়া নতবা ইহুদি হয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় নিবে। এটা কার কথা? আমার কথা না আল্লাহ নবীর কথা? আল্লাহ নবীর কথা। তাহলে হজের বেলায় গিয়ে এমন, নামাজের বেলায় বলে নাই, নিশ্চিতভাবে বলা যাবে না যে ঈমান নিয়ে যাইতে পারবে না, এটা বলা যাবে না। রোজার বেলায় বলা যাবে না, যাকাতের বেলায় বলা যাবে না, কিন্তু হজের বেলায় বলা যাবে, কেউর উপর হজ ফরজ হয়ে গেছে, হজ আদায় করে নাই, ঈমান নিয়ে যাওয়া তার জন্য দুষ্কর এবং মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, যদি ওসিয়ত করে আল্লাহ তাআলা দিতে পারে ঈমান তাকে। তো এই জন্য হজের এত গুরুত্বপূর্ণ, হজের আহমিয়ত। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা হাদিসে মুবারাকা আপনাদের সামনে নিয়ে আসছিলাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, মকবুল হওয়া হজ, তার প্রতিদান একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত তার প্রতিদান। তাহলে এখন এত লক্ষ টাকা, বা আমি বাংলাদেশের কথাই বলি, আমরা তো আর অন্য দেশের কথা এখন বলবো না, আমাদের মেজদাক, আমাদের দৃষ্টি থাকবে বাংলাদেশের দিকে। বাংলাদেশ থেকে এখন হজ করতে গেলে একদম মিনিমাম খরচ 6 থেকে 7, 6 থেকে একদম কমে, এটার কমে এবার মনে হয় আর নেই। তাহলে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করে যদি আমি হজ করতে যাচ্ছি, 6 থেকে 7 লক্ষ টাকা দিয়ে অনেক কিছু করা যায় এখনো। কিন্তু এতগুলি টাকা আমি ব্যয় করে হজ করতে যাচ্ছি, হজটা যদি কবুল না হয়, এই হজের কিমত কি, এই হজের দাম কি, কি দাম রইল, কি কিমত রইল। এই হজ্জে মাবরুর হওয়ার জন্য আমরা মনে করি যে ফরজ আদায় করলে হয়ে যাবে, ওয়াজিবগুলি আদায় করলে হয়ে যাবে। আমি ফরজ ওয়াজিবের মধ্যে পরে আসতেছি। এর আনুষঙ্গিক যে কাজগুলি না করলে ফরজ আদায় করার পরও কবুল হওয়া কি হয়ে যাবে, দুষ্কর এবং মুশকিল হয়ে যাবে। আনুষঙ্গিক কাজগুলি না করলে ওয়াজিব আদায় করার পরও হজ্জে মাবরুর হওয়া দুষ্কর এবং মুশকিল হবে। তাহলে এই আলোচনাগুলি তো আগে দরকার। আসেন, প্রথম এক নম্বর যেটা, এটা হচ্ছে কাসবুল হালাল, হালাল খাওয়া, অর্থাৎ হালাল রিজিকের দ্বারায়, হালাল মালের দ্বারায় হজ করা। হজের পূর্ণ খরচ হালালের দ্বারায় যাবে, এবং হজের পরও ওই ব্যক্তি হালালের উপর ইস্তেকামত থাকবে, দৃঢ়তা থাকবে, সে হারামের দিকে আর কখনো যাবে না। এটা থেকে পরিপূর্ণ কি করবে, তওবা করতে পারবে, ওই ব্যক্তির হজ কবুল হবে। কিন্তু হজ করছে ঠিক আছে হালাল দিয়ে, আসার পর আবার হারামের মধ্যে জড়াইয়ে গেছে,
তাইলে বোঝা যাবে তার হজ কবুল হয়নি। এই হজ্জে মাবরুর যেটা কবুল হজের জন্য কয়েকটা শর্ত, তার মধ্যে একটা হচ্ছে এটা কি খাওয়া, হালাল খাওয়া, হালাল বক্ষণ খাওয়া। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, ইযা খারাজা বিন নাফকাতিল খাবিসা ফাওয়াদা'a রিজলাহু ফিল গুরজি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক নাদাহু মুনাদিন মিনাস সামা লা লাব্বাইক ওয়া লা সা'দাইকা زادتك حرام ونفقتك حرام وحجك غير المبرور أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা খারাজা বিন নাফকাতিল খাবিসা, তুমি যখন নাকি তোমার হজের খরচ আদি, হজের পরের খরচ আদি তুমি যদি হারাম থেকে করো, খাবিসা মানে হারাম, হারাম থেকে যদি তুমি করো, ফাওয়াজা রিজলাহু ফিল গুরজি, যখন তুমি হজের জন্য বের হয়ে গেলে, ঘর থেকে বের হয়ে যখনই প্রথমে তুমি সওয়ারের মধ্যে পা রাখবে, সওয়ারি বলতে আমরা যে গাড়িটা ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠবো না, গাড়িতে উঠে হজের জন্য সফরে বেরিয়ে যাবো না, এই সফরে বের হওয়ার সময় যে গাড়িতে পা রাখবে, পা রাখার পর তুমি কি বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া তুমি বলবে। যে তুমি এই তালবিয়া বলবে, সাথে সাথে নাদাহু মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা আওয়াজ দিয়ে উঠবে। কেন ফেরেশতা আওয়াজ দিবে? বান্দা যখন নামাজ পড়ে, আমরা এখন জুমা পড়তে আসছি, এই জুমাকে কবুল করার জন্য একজন জিম্মেদার দিতেছে ফেরেশতাকে। আমার এক একজনের জন্য এক একজন ফেরেশতা জিম্মেদার। তুমি তার জুমাকে সুন্দর করে নিয়ে আসবে। যখন যদি হালাল জুমা হয়, তার জান্নাতি রেশমি কাপড়ে পেঁচিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। আর যদি হালাল জুমা না হয়, অর্থাৎ জুমা যদি কবুল না হয়, জাহান্নামের চাদর দ্বারায়, একদম গরম উত্তপ্ত চাদর দ্বারায় তার নামাজকে লিপটিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই ফেরেশতা বলতে থাকবে, কি বলতে থাকবে, লা লাব্বাইক ওয়া লা সা'দাইক, তুমি যে লব্বাইক বলতেছো, তোমার লব্বাইক আসমান পর্যন্ত পৌঁছতেছে না, জান্নাত পর্যন্ত পৌঁছতেছে না। ওয়ালা সা'দাইক, তুমি এরকম সৌভাগ্যবান হতে পারো নাই। কেন? আমি কি দোষ করলাম? দোষ কি আমার? দোষ শুনে রাখো। কি দোষ? জাদুকা হারামুন, জাদুকা হারামুন, তোমার আয়েশ ইশরাত এগুলি সব হারাম। ওয়া নাফতাকা হারামুন, তুমি যে খাইতেছো পান করতেছো এগুলি সব হারাম। ওই জন্যই আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিলেন, ওয়া হাজ্জুকা গায়রুল মাবরুর, এরকম ব্যক্তির হজ আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। 2 নম্বর, হজ করার সময় হজ দেখানোর জন্য হজ করা, সুনামের জন্য হজ করা আছে কি নেই? নাই মনে হয়। হাজী সাহেব, হাজী সাহেব কেমন আছেন? মন্তরা হাজি বগো যমতু মোরা হাজি বগো, মন্তরা হাজি বগো যমতু মোরা হাজি বগো, নফসানিয়ত দিদারায়া নফসানিয়ত দিদায়ে রদ্দে হুজুর। আমার নফসে আমাকে এমন ভাবে নিয়ে নিছে, আমাকে শুধু হাজি বললে খুব ভালো লাগে। এরকম ভালো লাগার কারণে আমার হজ কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কবুল হবে না। কারণ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য একটা দোয়া করছেন, আল্লাহুম্মা হাজ্জাতাল লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ আমার হজকে আপনি অহংকার মুক্তভাবে কি করেন? কবুল করেন। এবং আমি সুনামের জন্য যে করতেছি, এরকম আমি সুনামের জন্য করি নাই, তুমি আমার উপর ফরজ করছিলে, শুধু আমি ফরজটা আদায় করছি। কেউ আমাকে হাজি না বললো আমার কোনো আপত্তি নেই, কেউ আমাকে যদি হজ করে না এরকম বললো আমার কোনো আপত্তি নেই, আমার হজ কবুল হয় না এটা বললো আমার আপত্তি নেই, কিন্তু তুমি যদি আমার হজটা কবুল করে নাও যথেষ্ট হয়ে যায়। ওই জন্য কোনো অহংকার থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না, কোনো সুনামের জন্য, আমার হাজি সাহেব বলার জন্য হজ করা যাবে না। 2 নম্বর। 3 নম্বর, আহার করানো, অর্থাৎ হজে গেছি তখনও কেউকে একটু খানা খাওয়াবো, এবং আসার পরও মেহমানদারি করা, এখানেও মেহমানদারি করা, এখানেও মেহমানদারি, অর্থাৎ দিলকে ওয়াসাআত করা, প্রশস্ত করা। দিল প্রশস্ত হতে হবে হাজির জন্য। সংকুচিত দিলের, অন্তরের মানুষের হজ কবুল হবে না, দিল প্রশস্ত হইতে হবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর ইতআমুত তাআম ওয়া তাইয়িবুল কালাম,
যিনি যদি হজ্জে মবরুর করতে চায়, হজকে কবুল করতে চায়, এই দুইটা কাজ সে করবে। 3 নম্বরে দুইটা কাজ। একটা কাজ হচ্ছে যে মানুষকে খানা খাওয়াবে। যেমন আপনারা যারা হজে গেছেন তারা দেখছেন, উমরা গেছেন তারা দেখছেন, একটা প্যাকেট, কিসের প্যাকেট, খেজুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় রয়েছে, নেন ভাই নেন নেন, খেজুর দেয় না? আল্লাহ, তারা বুঝে, আমরা বুঝি না। বাঙালিরা কমিটা দেয়, দেয় না, আমি তো বলতেছি না, কেউ কেউ দেয় না তা না। এটা হচ্ছে ওয়াসাআতে দিন। আমার অন্তর প্রশস্ত, সংকীর্ণ অন্তর নিয়ে আমি বাইতুল্লাহ যাইনি, কারণ তিনিও প্রশস্ত, আমার দিলও প্রশস্ত হইতে হবে, তখন আল্লাহ তাআলা হজ্জে মাবরুর করবেন। এবং আতিয়াবুল কালাম, কথাবার্তা অতি সংযমওয়ালা হইতে হবে। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এখন তো এমন অবস্থা, হাই হাই আফসোস, বললেও দুঃখ লাগে। কেমন জানেন? যখন জিয়ারার জন্য গাড়িতে উঠবে না, কার আগে কে উঠে সামনে বসবে, এটার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। না, আমি আবার ভুল বললাম মনে হয়। আইসা তাড়াতাড়ি ব্যাগ, জানালা দিয়ে ব্যাগ রেখে দিছে। আইসা আরেকজন যখন ব্যাগ সরাই বসে গেছে, এই মেয়ে আপনি বসলেন কেন? অমুক না শুন। আল্লাহ তাআলা বলছে ওয়ালা জিদালা ওয়ালা রাফাসা ওয়ালা জিদালা ফিল হজ্জ। হজের মধ্যে উঁচু বাক্য পর্যন্ত করা যাবে না, গালিগালা তাও দূরের কথা, ঝগড়া বিভেদ তো দূরের কথা, উঁচু বাক্যে কথা পর্যন্ত বলা যাবে না। কারণ আপনি এমন জায়গায় গেছি, এত ইহতিরামের জায়গা, এটা আল্লাহর ঘর রয়ে গেছে এখানে। আমি কেমনে বড় আওয়াজে কথা বলবো? এখানে বড় আওয়াজে কথা হতে পারবে না, এটা আল্লাহ তাআলার আদেশ। সূরা বাকারার মধ্যে আপনারা দেখে নিতে পারেন। এরপরে বলতেছে ভাষা হইতে হবে মধুর, সুন্দর ভাষা হইতে হবে। এরপর হচ্ছে আপনার 4 নম্বর, সালাম আদান প্রদান করতে হবে। এখানেও থাকবে, হজের পরেও থাকবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাকাল মাবরুর ইফতিতাহুস সালাম। তুমি যদি তোমার হজকে কবুল করতে চাও, তুমি সালামের প্রবণতা বাড়িয়ে দাও, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি খারাপ সুন্নাহ এটা কি জানেন? বড় সালাম নিতে চায় ছোট থেকে। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, শামাইল তিরমিজি পড়েন, তারিখ ইবনে হিশাম পড়েন, তারিকুল ইসলাম পড়েন, এই রাসূল ইসলামের যে সিরাত যত আছে সমস্ত সিরাতগুলি পড়েন, একটা জিনিস পাবেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট নাই বড় নাই, বরংস ছোটদেরকে সালাম বেশি দিতেন, ছোটদেরকে সালাম বেশি দিতেন। ওই জন্য সালামের প্রবণতা করা তৌফিক দান করে বলেন আমিন। 5 নম্বর, এটা শুধু হজের জন্য, তালবিয়া পাঠ করা বেশি বেশি করে, গল্প গুজবে না থেকে তালবিয়া পাঠ করতে থাকা। অন্য কিছু করি আর না করি, এখন তো অনেকে এমন অবস্থা যে বিভিন্ন বড় বড় দোয়া শিখার পিছনে পড়ে যায়। আমি আপনাদেরকে বলি, এটা মুস্তাহাব, সুন্নত না। সুন্নত শুধু 2টা আছে, একটা হচ্ছে আরফার ময়দানে কি পড়বেন, আর একটা তওয়াফের মধ্যে কি পড়বেন, এটা ইনশাআল্লাহ পরবর্তী আমি জানাবো। কিন্তু সবচেয়ে বেশি জরুরি যেটা, এটা হচ্ছে যে বেশি বেশি করে তালবিয়া পড়া, হজের জন্য তালবিয়া পড়া। তালবিয়াটা যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে পড়ছি। এরপর হচ্ছে যে নহর করা, হাদি বলেন, কুরবানি বলেন, যেটাই বলেন না কেন, আসলে এটার নাম হচ্ছে হাদি। এটা হজের কোনো ভুল ত্রুটির জন্য হাদি দেওয়া। অনেকজনে করে কি, এটা মাসালাটা বলি ফেলি যখন কথা প্রসঙ্গে আসছে, অনেকজনে কোরবানি ওয়াজিব, হজ ফরজ। তো হজ করতে গেছে, এখানে তো বলছে কোরবানি তো দিতেছি, কোরবানি বলে না, কোরবানি কোরবানি বলি ফেলে। কিন্তু কোরআন শরীফের ভাষায় কিন্তু এটা কোরবানি না, এটা হাদি। এটা হচ্ছে যে আপনার কোরবানি না, এটা হচ্ছে আপনার হজের যে ভুল ত্রুটি, যদি ওয়াজিবের মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকলে, তাহলে এই হাদিটার দ্বারাই আপনার কি করা হবে, এটা সমান সমান করে দিয়ে আপনাকে হজটা কবুল করা হবে। এই জন্যই এটা হাদি দেওয়া হয়, এটা কিন্তু আপনার কোরবানি না। কোরবানি এক জিনিস, হাদি আরেক জিনিস। আপনার কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দেশেও দিতে পারেন, ওখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু হাদিটা আপনাকে দিতে হবে। যদি হজ্জে তামাত্তু যারা করে তাদের জন্য হাদি দেওয়া ওয়াজিব, তাদের জন্য কি হাদি দেওয়া ওয়াজিব, হজ্জে তামাত্তুর জন্য। হজে ইফরাদের জন্য এটা জরুরি না। হজ্জে কেরান যেটা বলা হয় এটার জন্য জরুরি। এটার জন্য তো কেউ কেউ ফরজ বলে দিয়েছে, হজ্জে কেরান যে করবে অবশ্যই অবশ্যই সে কি দিবে, হাদি দিবে। আবার হজ্জে তামাত্তুর মধ্যে যদি কেউ যদি হাদি নাও দেয় তাও হজ আদায় হয়ে যাবে। এটা বিভিন্ন ধরনের মতামত, কিন্তু আমাদের মাযহাবের মধ্যে মত হচ্ছে হাদি দেওয়া ওয়াজিব, হাদি দিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানি এবং হাদির মাসালাকে পার্থক্য করে বুঝার সমঝার তৌফিক দান করুন বলেন আমিন। 6 নম্বর,
অন্যের সাথে প্রতিবেশীর মতো ব্যবহার করা। এখানে আমার প্রতিবেশী নাই বিদায় আমি আসলাম, কিন্তু তার সাথে আমি ঝগড়া করবো, এটা হতে পারে না। প্রতিবেশীর সাথে যেরকম ঝগড়া করে না, অনুরূপ ভাবে হজে যাওয়ার পর ওখানে ঝগড়া করা যাবে না। কথাবার্তা সংযমী ভাবে বলতে হবে। হজের থেকে আসার পরও যে কোনো কেউর সাথে যেভাবে সেভাবে কথা বলা যাবে না, কথার মধ্যে সংযমী হইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুসনুল আখলাক, আমি তোমার জন্য হুসনে আখলাক দিয়ে দিছি। হাজ্জিল মাবরুর ওয়া হুয়া হুসনুল আখলাক, তোমার হজকে তুমি যদি কবুল করাইতে চাও তাহলে তুমি হুসনে আখলাক গ্রহণ করো, তোমার জবানকে তুমি সংযম করো। 7 নম্বর, ধৈর্য সবর আনতে হবে। কারণ ওয়াসসাবরু হাজ্জিল মাবরুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন সবরই হচ্ছে তোমার হাজ্জে মাবরুর। ধৈর্য ধারণ করতে হবে। এখন তো ধৈর্য ধারণ আমরা এমন অবস্থা হয়ে গেছে, যখন খানা আনে তো যারা গেছেন তারা দেখছেন কার্টনে করে খানা আনছে, হয়তো একটু অনুন্নত যারা তাদের জন্য পলিথিন করে আনে, একটু যারা একটু উন্নত হয় তাদের জন্য একটু প্যাকেজিং করে আনে, বেশ কম, শুধু এতটুকু, বাকি অন্য সব ফাঁক প্রত্যেক জায়গাতেই আনার পরে খানা বাঁচতে নিজের পছন্দ যেগুলি এগুলি নেয়, বাকিগুলি ছাদের ভেতরকে ফেলে চলে যায়। এই জিনিসটাই হচ্ছে হোসনে আখলাক হয় নাই, আখলাক আযিমা হয়নি, আখলাকে করিমা হয়নি, কোন আখলাকের মধ্যে এটা পড়ে নাই। ওই জন্য আমরা যারা হজে যাব এই কিছু টুকটাক কিছু জিনিসের বেলায় খুব সতর্ক থাকবো। আখলাক কারে কয় জানেন? আখলাক কারে কয়? এই যে আমরা মসজিদে আসার সময় এখানে জোতা যখন সামনে সব বড়া থাকে, তো অন্যজনে করে কি মারে না জোতার বাড়ি? জানেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই জোতার বাড়ি দিয়ে তার জোতাটা এখান থেকে মেরে দিলেন, এটা জবাবদিহি করতে হবে। কি মনে করেন আখলাক? আপনি জোতা দূর করলেন, জোতার উপর পা দিয়ে আপনি চলে আসেন, কিন্তু আপনি জোতা বাড়ি দিয়ে ঠেলে দিয়ে ফেলে দিয়ে আপনার এখানে খুললে আপনি আবার জোতা নিয়ে আবার জোতা অনেকজনে করে কি অন্য জোতার উপর মারতেছে, সব মালিক বেড়া জোতার উপর পড়ছে। এগুলি আখলাক এমন জিনিস, আখলাকের আলোচনা মাসকে মাস করলে শেষ হবে না। আখলাক এমন জিনিস, যদি বন্দার আখলাক শুধরে যায়, মাশারাত এবং মামলাত এই দুটো জিনিস অত্যাধিক বিশাল জিনিস। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আমি এগুলির উপর আলোচনা যদি আল্লাহ তৌফিক দেন। মামলাত মাশারাত এত বড় জিনিস, এত বড় জিনিস, এত বড় জিনিস, ক্ষেত্র বিশেষ নামাজের চেয়ে বড়, ক্ষেত্র বিশেষ নামাজের চেয়ে বড়। এই মামলাত মাশারাতের জন্য আপনাকে সমস্ত নেকি নিয়ে যাওয়ার পরও জাহান্নামে চলে যেতে হবে। মামলাত মাশারাতের জন্য এত বড় জিনিস মামলাত মাশারাত। তার মধ্যে একটা হচ্ছে আমি বললাম ধৈর্য। এই ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আমি যখন জিয়ারা নিয়ে যাবে গাড়ি, আমি আগে উঠবো না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিচ্ছে, আমি দরকারে পিছনে বসবো, আমি পিছনে বসে ওনারা সামনে বসুক, যার যেটা আরাম মতো বসুক, এই নিয়তটা আমি রাখবো। আমার দ্বারা যেন কেউর ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কেউর ক্ষতি না হয়, কোনো ধরনের ক্ষতি না হয় যেন। ওই জন্যেই এই কথা যখন আসছে এটাও বলে ফেলি, হজের আসওয়াদে চুমু দেওয়ার জন্য একদম উৎফুর হয়ে পড়ে যায়। বাস্তব বিশ্বাস করেন এটা নফলও না, এটা কিও না, নফলের মধ্যে পড়ে না। এটা হজের আসওয়াদে চুমু দেওয়া ফরজ তো নাই, ওয়াজিব তো নাই, সুন্নত তো নাই, এটা কিও না, নফলও না। কিন্তু এটাতে চুমু দেওয়ার জন্য এমন ফাড়াফাড়ে বেজে যায়, অনেকজন মারাও যায়। কারণ এখানে যে পাথরটা রাখছে ভিতরে, উপরে একটা পাথর আছে, এমনি পাথরটা কিন্তু উপরের দিকে আছে। যখন চুমু দিতে যায় এটা সিনার মধ্যে কি চাপ করে, উপর থেকে চাপতে, তখন অবস্থা কাহিল হয়ে যায়। এখন আমরা মনে করি কি যে চাপ দিছে তার দোষ দিই, কিন্তু আমি খেয়াল করলাম না যে এটা তো কোনো জরুরত ছিল না, কেন আমি দিতে যাবো এভাবে? আমি যদি এভাবে না যেতাম, এরকম মন মানসিকতা যখন সকলের হয়ে যাবে, দেখা যাবে সুন্দরভাবে চুমু সকলেই দিতে পারবে। তখন দিয়েছিলেন, এখনো সুন্দরভাবে চুমু দিতে পারে, সকলে পারবে। কারণ এখন করে কি, আমি একদম প্রতিদিন 10 বার করে দিব। তা আপনি যদি প্রতিদিন 10 বার করে দেন, 25 লাখ গেছে মানুষ, এই 25 লাখ 10 বার করে দিতে পারবে, তাহলে আপনার জন্য মাহরুম হয়ে গেল অনেকজন, এটার জন্য আপনি দায়ী হবেন। এটাকে বলা আখলাক। এটাকে কি বলা হয়? আখলাক, চরিত্র, সচ্চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার সমঝার তৌফিক দান করুন, বলেন আমিন। 8 নম্বর তাকওয়া, ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার তাকওয়া অবলম্বন করতে হবে মজবুত আকারে হজের জন্য।
9 নম্বর, দুনিয়ার প্রয়োজন ব্যতীত অন্য কাজের মধ্যে মাশগুল না হওয়া। দুনিয়াবি অন্য কাজের মধ্যে প্রয়োজন যতটুকু ততটুকু, প্রয়োজনের বাইরে যেন মশগুল না থাকা, ইবাদতে মশগুল থাকা। 10 নম্বর, আখিরাতের প্রতি আগ্রহ বেশি হওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, বলে তোমার মধ্যে যখন আখিরাতের জাগ্রত হবে, আখিরাতের বেশি কাজ করার ইচ্ছে করবে, তাহলে মনে করবে তুমি জ্ঞানী, তুমি গুণী, তুমি হজ আসছো, হজ্জুল মাবরুর, তোমার হজ কবুল হয়ে গেছে। 11 নম্বর, হজের আগের অবস্থান এবং পরের অবস্থানের মধ্যে পার্থক্য হওয়া। পার্থক্য কি? আগে অফিসের মধ্যে ঘুষ কম খাইছে, এখন একটু বেশি খাবো, কি বলেন? আগে সুদ 1 লাখ টাকার খাইছে, আমি 10 লাখ টাকার সুদ খাবো। এটা পরিবর্তন। পরিবর্তন হচ্ছে নেকি এবং বদি, গুনাহ এবং ভালো কাজ আর মন্দ কাজের পরিবর্তন। মন্দ কাজ ছেড়ে দেওয়া, ভালো কাজ নিয়ে নেওয়া। ছোট থেকে ছোট মন্দ কাজ ছেড়ে দিব, ছোট থেকে ছোট নেক কাজ ধরে নিব। আগ্রহ বহন যখন ধরে নিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হজকে কি করবেন? কবুল করবেন। এই হজ কবুল হওয়ার এই কতগুলি শর্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই শর্তগুলি দিয়ে দিয়েছেন। এই শর্তগুলি, আরো অনেক শর্তগুলি আছে, আমি মূল শর্তগুলি আপনাদের সামনে আনলাম। এই শর্তগুলি যে ব্যক্তি পালন করবে, ফরজ আদায় করার পর, ওয়াজিব আদায় করার পর তার হজ কি হয়ে যাবে? মকবুল হয়ে যাবে। কিন্তু বান্দা ফরজ আদায় করছে, ওয়াজিব আদায় করছে, কিন্তু আনুষঙ্গিক এই হকগুলি সে আদায় করে নাই, তখন ওই ফরজ তাকে কি দিতে পারে না? হজ্জে মকবুল হতে পারবে না। ওয়াজিবের কারণে হজ্জে মকবুল হতে পারবে না। ওই জন্য হজ্জে মকবুল হওয়ার জন্য শুধু ফরজ আদায় করলাম, ওয়াজিব আদায় করলাম, এটা নয়। ওয়া ফরজ ওয়াজিবের সাথে আনুষঙ্গিক জিনিসগুলি আমাকে খেয়াল রাখতে হবে। আমি একজন মুসলমান, এই হিসাবে যখন আমি হজ আদায় করব, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ হজ এমন অবস্থা হবে যেটা আমি আর আপনি কল্পনাই করতে পারবো না। এরপর আসেন, আমি আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। এরপর আসেন ফরজ। হজের ফরজ 3টা। হজের ফরজ 3টা, এটা খেয়াল রাখবেন। হজের ফরজ 3টার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আমরা অনেকজনে বলে ফেলি কি করা? এহরাম বাঁধা। না, এহরামের সাথে নিয়ত ঢুকিয়ে দেব। এহরামের সাথে নিয়ত এবং তালবিয়া, যে প্রথম তালবিয়া, এটা আদায় যেন হয়। এহরাম পর্ব, এহরামের সাথে নিয়ত করে নিব। নিয়তবিহীন এহরাম কোনো দাম নেই, নিয়তবিহীন এহরামের কোনো মূল্য নেই। আপনি শুধু এহরাম বেঁধে নিলেন, হজ করতে চলে গেলেন, কিন্তু নিয়ত করেন নাই। এই নিয়ত না করার কারণে পুরো কাজটা আপনার কি হয়ে গেল? বেঁচতে চলে গেল, নষ্ট হয়ে গেল। এখন বলুন যে হুজুর আমি যে টাকাটুকু জমা দিয়েছি এটাই তো নিয়ত। না, এখানে আবার যখন আপনি এটা নামাজের জন্য প্রযোজ্য, অন্যান্য ইবাদতের জন্য প্রযোজ্য, হজের জন্য আলাদা। হজের জন্য যখন আপনি এহরাম বাঁধবেন, এহরাম বাঁধার সাথে সাথে আপনাকে কি করতে হবে? হজের নিয়ত করতে হবে, ওমরার নিয়ত করতে হবে। কথাটা বুঝাইতের জন্য তাহলে আমাকে আবার হজের কথা আলোচনা করতে হবে। হজ 3 ধরনের, এই হজ এরকম, এই হজ এরকম, এই হজ এরকম, এই হজ এরকম। যদি আপনি হজের এহরাম বাঁধছেন, নিয়ত করেন নাই, ওমরা করে ফেলছেন, তো নিয়ত করেন নাই, কিন্তু আপনি তো টাকা জমা দিয়েছেন ওমরার জন্য না হজের জন্য? তো নিয়ত করার সময় আপনি এখন যদি ওমরার নিয়ত না করেন, ওমরাইটা হবে। তো পরবর্তীতে আবার আপনি যখন বাঁধবেন তখনও তো একই অবস্থা। যদি নিয়ত না করেন এদিকে হজের জন্য না ওমরার জন্য, এটা তো ঠিক হয়নি। তাহলে ওই জন্য হজের এহরাম এবং নামাজের মধ্যে পার্থক্য। নামাজের নিয়ত আপনি ঘর থেকে বেরিয়ে আসছেন, আমরা বলি উযু করবেন, আমরা বলি উযু করতে তো আপনার নিয়ত হয়ে গেছে, এটা এক জিনিস, কারণ এটা এর মধ্যে কোনো এদিক ওদিক খাওয়ার সুযোগ নেই। কিন্তু এহরামের মধ্যে নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে। 2 নম্বর, আরফার ময়দানে অল্প সময়ের জন্য হলে অবস্থান করতে হবে। অল্প সময়ের জন্য হলো আরফার ময়দান কেন আমি অবস্থান করব? এর হাকিকত কি? এই হজের হাকিকত কি? হজের হাকিকতের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা, এটা হচ্ছে মুহাব্বতের বহিঃপ্রকাশ। মুহাব্বত, মুহাব্বত, মুহাব্বত। মুহাব্বত বিহীন হজের কোনো দাম নাই, হজের কোনো কিমত নেই। মুহাব্বত বিহীন হজ করার দ্বারাই আমার মধ্যে হজের হাকিকত বুঝে আসবে না। হজ কি জিনিস? মনে হবে একটা কালো ঘরের সামনে তো ঘুরতেছি, মনে হবে একটা খোলা মাঠের মধ্যে গেছি, এই কি আবার এটা আজগবি জিনিস। যখন আমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত অন্তরের মধ্যে পরিপূর্ণ থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালো ঘর দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে যাবে, আমার দিল নরম হয়ে যাবে, আমার এমন কাইফিয়ত এবং অবস্থা হবে যেটা বলার মতো নয়। কারণ মাহবুবকে পাই নাই, ঠিক আছে, মাহবুবের আসার পাওয়া গেছে। আমি যাকে ভালোবাসি,
আমি তাকে পাইনি ঠিক আছে, কিন্তু তার একটা নিশানা নিয়ে আমি বেঁচে রয়েছি। কথা বুঝতেছেন? আমি আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহকে শুনি নাই, কিন্তু আমি যখন আল্লাহর ঘরটা দেখতেছি তখন আমার মধ্যে এই অনুভূতি হতে হবে, আমার যদি এত সুন্দর বাইতুল্লাহ আমি দেখে যদি আজকে আমি 7 লাখ টাকা খরচ করতে পারলাম, আমি আমার আল্লাহর জন্য কত টাকা খরচ করতে পারবো? আমি আমার আল্লাহর জন্য জান এবং মালকে কোরবান করে দিতে পারবো। এই একটা কালো ঘরকে দেখার জন্য আসছে আমি 7 লাখ টাকা খরচ করে, আমি চাইলে সব কিছু ত্যাগ করে চলে আসতে পারবো আমার আল্লাহকে দেখার জন্য। বান্দার মধ্যে যখন এই স্পিরিট আসবে, এটাই হচ্ছে হজের স্পিরিট, এটাই হচ্ছে হজের হাকিকত। আরফার ময়দানে গেছি, এই উপলব্ধি আমার মধ্যে আসতে হবে। আমি 45 দিনের মধ্যে শুধু এই মাত্র একটা দিনের জন্য এই আরফাতে দাঁড়ানোর জন্য চলে আসছি। 45 দিন আমি আমার হেশ, আমার আত্মীয়, আমার দেশ, আমার আত্মীয় স্বজন সব ত্যাগ করে দিছি। সব ত্যাগ করে আমি কোথায় চলে আসছি? এই আরফার ময়দানে চলে আসছি। এমন একটা দিন আসবে আমার সাথে আমার বিবি থাকবে না, আমার সন্তান থাকবে না, আমার পিতা থাকবে না, আমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। ওই দিন আমার কি অবস্থা হবে? এই কিয়ামতের কথা যখন যদি বান্দা কিয়ামতকে যদি পরিপূর্ণভাবে ইয়াকিনান বিশ্বাস করে যদি আরফার ময়দানে দাঁড়ায়, তার কিয়ামতের কথা মুহূর্তে মুহূর্তে স্মরণ হবে। তার দিলের কাইফিয়ত অবস্থা এমন অবস্থা হবে সে কল্পনাই করতে পারবে না যে নামাজের মধ্যে আমার এরকম অবস্থা হয় নাই, যে অবস্থা এখন আরফার ময়দানে আমার হয়ে যাচ্ছে। আর যদি কেউ যদি বিশ্বাস না হয়, তখন ওই বান্দার জন্য তো আর কথা নাই, ওই বান্দাকে বোঝানোর সম্ভব নয়। কারণ আমাদের বিশ্বাস হয় না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার মধ্যে এভাবে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাসিবান নাসু আন নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আহাসিবুল ইনসান, মানুষ কি হিসাব করে বসে রয়ে গেছে? লান নাজমা ইযামা, আমি তাদেরকে কি একত্রিত করতে পারবো না, এই ভাব তাদের রয়ে গেছে। 2-1 মিনিট বেশি নিলে ইজাজত দিন। তুমি কি মনে, বালা আল্লাহ তাআলা তুমি কি মনে করে রয়েছো? বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। শোনো, আমি শুধু তোমাকে বানাবো এটা নয়, আমি আল্লাহ তাআলার কুদরতকে তুমি একটু চিন্তা করো। আমি তোমার আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পর্যন্ত আমি বানাবো। কেমন বানাবো? শুধু এতটুক নয়, তোমার এখন যেরকম ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট আর বাম হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে পার্থক্য রয়ে গেছে, আমি এতটুকু পার্থক্যটা ওই সময় থাকবে। এবং শুধু তোমার 2 আঙ্গুলের না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছেন, সমস্ত মানুষের সমস্ত আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি এক একজনের এক এক ধরনের করে দিয়েছি। এই একটা জায়গার যদি আমি এত পরিবর্তন করতে পারি, 100 কোটি 1000 কোটি পরিবর্তন আমি যদি করতে পারি, তাহলে তুমি কি মনে করো কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জিন্দা করতে পারবো না? শুধু এতটুক নয়, বান্দা তুমি তোমার চোখের দিকে তাকাও, তোমার এক চোখের ফিঙ্গারপ্রিন্ট একটা, আরেক চোখের ফিঙ্গারপ্রিন্ট আরেকটা। এটা বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে তাহলে আপনি দেখবেন, মোবাইল আছে না আপনার, মোবাইলে এমনি দেয়া করেন না, চোখে দিয়ে দিবেন, এক চোখ বন্ধ করে এমনি দিবেন, হইব না, হইব না, দুটো চোখ দিবেন, হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতে, আমি যে চোখ তোমাকে দিয়েছি এখন ফিঙ্গারপ্রিন্ট, ওই চোখের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে উঠাবো। তোমরা মনে করছো এই ফিঙ্গারপ্রিন্ট শুধু দুনিয়াতে কাজে লাগে, কাল কিয়ামতের ময়দানে এই ফিঙ্গারপ্রিন্ট কি কাজে লেগে যাবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, ও ভাইও আমি অনেক কথা বলতাম, সময় আমাকে ইজাজত দিচ্ছে না। আরফার ময়দান এমন একটা ময়দান, যে ময়দান থেকে অনেকে অনেকে বলছেন, হাদিসও আছে, কিয়ামত ওখান থেকে আরম্ভ হবে। এটা একটা কিয়ামতের সানি ময়দান, দ্বিতীয় ময়দান। জন্য ভাইও আরফার ময়দানে এমন ভাবে যাচ্ছি, কি যাচ্ছি দেখবেন, যারা হজ প্রশিক্ষণ দেয় না, ওখানে যারা গেছেন তারা দেখবেন, যে কোনো কেউ শুনে বলে হজে যাওয়া, ওখানে যাওয়ার সময় আসবাব কম নিবেন। দেশ থেকে যখন যাচ্ছে পুরো ব্রিক ফিস করে এই জামা কাপড়, অমুক স্যান্ডেল টেন্ডেল সব নিয়ে গেছে।
কিন্তু হোটেলের মধ্যে সব রাখিয়া যখন আরফার মাঠে যায়, জানেন কি নিয়ে যায়? একটা চাদর নে, হ্যাঁ, দুইটা এহরাম নে, দুইটা জোতা নে, আর কিছু নিতে পারে না। এগুলি নিয়ে চলে যায় কোথায়? আরফার মাঠে। কেন এগুলি নিয়ে যাচ্ছ কেন? ব্রিফকেসটা পুরো নিয়ে যাও, লাগেজটা পুরো নিয়ে যাও। বলে না না, এটা নিয়ে গিয়ে তোমার কোনো কাজ আসবে না। এখানে এটা কোনো কাজ আসবে? আরফার মধ্যে নেই লাগেজ, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছে, শুনো, যেরকম লাগেজ নিয়ে সৌদি আরব আসছিলে, হোটেলের মধ্যে রেখে চলে আসতে হয়েছে আরফার ময়দানে, আমি তোমাকে বলতেছি, শোনো, কাল কিয়ামতের ময়দানে তোমার মাও তোমার কাজে আসবে না, তোমার বাবাও তোমার কাজে আসবে না, সব তোমার আশপাশ আছে, কোনো কিছু তোমার কোনো কাজে আসবে না, নিয়ে আসতে তুমি পারবেও না। আরফার ময়দান এমন ময়দান আমাকে পরকালের কথা স্মরণ করাই দেয়, কিয়ামতের কথা স্মরণ করাই দেয়। যখন কিয়ামতের কথা স্মরণ হবে, আমার বলেন, যদি যার দিলের মধ্যে কিয়ামতের কথা পূর্ণাঙ্গভাবে বসে যাইতে পারে, ওই বান্দা আরফার ময়দানে গিয়ে কি অবস্থা হয়ে যাবে তার। ওই জন্য আরফার ময়দানে আদম আলাইহিস সালাতু সালাম এমন দোয়া করছেন যে দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো উম্মতের জন্য কি করে দিলেন? দায়মান কায়মান করে দিলেন। তোমরা যখন আরফার ময়দানে যাবে, এই দোয়াটা বেশি বেশি করে করবে। কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা বেশি বেশি করে করবে। যারা হতে যাচ্ছেন এবছর, ওনাদেরকে আমি আহ্বান করবো, আপনারা সকলে এই দোয়াটা আরফার ময়দানে বেশি বেশি করে পড়বেন। এরপর হচ্ছে যে ফরজ তোয়াফ, 3 নম্বর ফরজ তোয়াফ। এই ফরজ তোয়াফটা হচ্ছে আপনার 10 তারিখ মাথা মুন্ডানোর পরে আপনি এহরাম অবস্থায় করতে পারবেন, এহরাম ছাড়াও করা যাবে, কিন্তু 12 তারিখের অস্ত নিমিত্তে যাওয়ার আগে করে দিতে হবে। এর বাহিরে যদি চলে যায় তাহলে ফরজ তোয়াফ আদায় হবে না। ফরজ তোয়াফের মধ্যে একটা সুন্নাহ দোয়া আছে। এটা হচ্ছে কি? যখন আপনি রুকনে ইয়ামিনের থেকে হজর আসওয়াদ এই কোণাটার মধ্যে আসবেন, তখন আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার। এই কমপক্ষে এই দুইটা দোয়া কমপক্ষে শিখে নেবেন। বাকি দোয়াগুলো যদি নাও শিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটার উপর আগামী জুমায় যদি দোয়া না শিখার পরও হজ কবুল হয়, দোয়া ছাড়াও হজ কবুল হয়, এরকম একটা ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমা যদি আল্লাহ তৌফিক দেয় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগামী জুমা পর্যন্ত হায়াতান তৈয়বা দান করো, তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।